সকাল হতেই সূর্যটা যেন উঠে পড়ে ওর সোনালি আলো নিয়ে, আর সেই আলোয় জেগে ওঠে একটি ছোট্ট গ্রাম। এই গ্রামের মানুষ গরিব হতে পারে, কিন্তু মনটা সোনার। এখানে থাকে গোকুল, গ্রামের একজন পরিশ্রমী কৃষক, হিন্দু ধর্মে বিশ্বাসী, গীতার বাণীতে অনুপ্রাণিত, আর মাটির টান যেন তার রক্তে মিশে গেছে। প্রতিদিন ভোর 4টায় গোকুল ঘুম থেকে ওঠেন, পুকুর ঘাটে গিয়ে মুখ ধুয়ে, হাত ধুয়ে, হাতে ধূপ আর মাটির প্রদীপ নিয়ে পাড়ার মন্দিরে যান। মাথা নত করে বলেন, হে মহাদেব, আজকের দিনটা যেন ফলদায়ক হয় আর ফসল যেন ভালো হয়। তারপরেই শুরু হয় তার আসল যুদ্ধ, মাঠের যুদ্ধ। কাঁধে নাঙল, সঙ্গে গরু দুটো, নন্দু আর ভোলা। মাঠে গিয়ে সূর্য মাথার ওপরে ওঠা পর্যন্ত কাজ চলতেই থাকে। কেউ দেখে না ওই হাতের তালু কত শক্ত, চোখের কোণে লেগে থাকা ঘামের ফোঁটা কতটা শ্রদ্ধার যোগ্য। সে যেন কৃষক নয়, এক শিল্পী। তার ধানগুলো তার স্বপ্ন। তার 3টে ছেলে মেয়ে, বড় ছেলেটা স্কুলে পড়ে, মেয়েটা বাবার স্বপ্ন দেখে সে একদিন মাস্টার মশাই হবে, যেন গরিবরাও জানে কেমন দেখতে হয় আকাশ। গোকুল চায় তার ছেলেমেয়েরা যেন আর নাঙল না হাতে তোলে, কলম ধরুক, স্কুলে যাক, মানুষের মতো মানুষ হোক। গোকুলের স্ত্রীর নাম লক্ষ্মী, সেই সংসারের আরেক মেরুদণ্ড। মাঠে কাজ শেষে গোকুল ফিরে এলে 1 গ্লাস কাঁচা লেবুর জল আর হাসি মুখে বলে, তোমার পরিশ্রমে তো সারা গ্রাম চলে গো। গোকুল চুপ করে থাকে, কিন্তু মনটা আনন্দে ভরে যায়। একদিন হঠাৎ আকাশ কালো হয়ে আসে, অকাল বৃষ্টি, মাঠ ভরা ধান তলিয়ে যায় জলে। গোকুল চুপ করে বসে থাকেন মাটির ওপর, চোখের কোণে জল জমে, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। বলেন, ভগবান চাইলে আবার উঠে দাঁড়াবো, জমি আছে, মন আছে, পরিশ্রম তো করতেই পারি। এই তো গোকুল, একটা সাধারণ কৃষক, কিন্তু তার পরিশ্রম আর ভরসা দেখে মনে হয় এ মানুষগুলোই তো দেশের মেরুদণ্ড। হ্যাঁ, ওদের নেই বড় বাড়ি, নেই গাড়ি, নেই আলো ঝলমলে শহর, কিন্তু ওদের আছে মাটি, আছে ঘাম, আর আছে একরাশ ভালোবাসা। মাটি আর মানুষের টান কখনো ফুরায় না। গোকুলের মতো হাজার হাজার কৃষক প্রতিদিন এই দেশটাকে বাঁচিয়ে রাখে। ওরা কেউ জানে না বড়লোক কাকে বলে, কিন্তু জানে সকালে সূর্য উঠলে হাল ধরা যায়, আর পরিশ্রম করলে ভাত জোটে। ওরাই তো আসল ভগবানের মানুষ।